উপদেষ্টা হয়েছেন, দেশ চালাবেন নিরপেক্ষভাবে, তারা এখন পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করতেছে। মধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে যে যদি ক্ষমতায় আপনারা যাবেন, ক্ষমতার জন্যই আপনাদের এত আয়োজন, তাহলে কেন ছাত্রদের সেন্টিমেন্টকে আপনারা ব্যবহার করলেন? আপনারা নিজেরা ক্ষমতার জন্য একটা আন্দোলন করতেন, আমরা দেখতাম আপনারা কতটা পারেন। ছাত্ররা কিন্তু এগুলো বলতেছে এবং সামনে এই প্রশ্নগুলো কিন্তু আরও অনেক প্রবল হবে। এবং তাদের যে কিংস পার্টি বলা হচ্ছে, মানে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় প্রণোদনায় একটা দলকে গঠন করে দেওয়া হচ্ছে এবং পাবলিকের জায়গা থেকে তাদের কিন্তু এই সমস্ত কাজের হিসাব চাওয়া হচ্ছে যে ভাই আপনাদের আয়ের উৎস কী। ওনারা কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারতেছেন না, আমাদের আয়ের উৎস কী। এই প্রশ্নগুলো তো উঠবে। কেন উঠতেছে তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন? কারণ এই যে বিভিন্ন কোটা 5 আগস্টের পরে চালু হলো, কি কোটা? উপদেষ্টা কোটা, তারপরে হলো সমন্বয়ক কোটা, তারপরে বিভিন্ন সংস্কার কমিটিতে ছাত্র প্রতিনিধি কোটা। এই সমস্ত কিছু কোটা চালু করে ওনারা কি করলেন? প্রথমে নিরপেক্ষতার কথা বলেও পরবর্তীতে ওনারা কিন্তু তাদেরকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতেছেন। এবং আমরা দেখলাম এই কোটাগুলো ব্যবহার করে এখন তারা বলতেছে যে দল চালাইতে টাকা লাগে, চাঁদা দেয়। বিভিন্ন কমিটির তারা এখন লাভজনক পদে হাজির হইতেছেন। এটা বললাম, এটাই তো বোঝা যাচ্ছে যে তারা আসলে এই যে মানে অভ্যুত্থানকে কুক্ষিগত করে, তারা যে কোটা পদ্ধতি চালু করে তারা যে এখন নিজেরা রাজনৈতিক দল গঠন করতেছে, এটার আসলে উদ্দেশ্য কি? ক্ষমতার মোহ, অর্থের মোহ, যেটা এখন অন্যান্য ছাত্রদের কাছে বা সাধারণ মানুষের কাছে একটা বিতর্কের জন্ম দিয়েছে। অবশ্যই তরুণরা রাজনীতিতে আসবে, তরুণরা রাজনীতি করবে, এটা সবাই চায়, কিন্তু ন্যাচারালি জবাবদিহিতার জায়গা থেকে এইভাবে করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাজনৈতিক প্রতারণা করে আসবে, এইটা অন্যরা চায় না। আমরাও চাই তরুণরা রাজনীতি করুক। যারা এই সময় 18-24 এই সময় আন্দোলন করেছে, তরুণরা মানুষের কাছে পরিচিত হয়েছে, না এরাই তো ভবিষ্যতে বাংলাদেশকে চালাবে। 71-এর মুক্তিযোদ্ধারা যারা অংশগ্রহণ করেছেন, পরবর্তী আন্দোলনের নেতৃত্ব দিন, তারা দেশে এখন নেতৃত্ব দিচ্ছেন। এই সময় এই প্রজন্ম ভবিষ্যতে নেতৃত্ব দেবেন। কিন্তু এইভাবে করে ওনারা যদি নিজেদেরকে নষ্ট করে দেন, পুচিয়ে ফেলেন মানুষের কাছে, তাহলে এটা তো একটা হতাশার জায়গা হয়ে থাকবে। আসলে এদের রাজনীতি নিয়ে উৎস কি, আপনার কি মনে হচ্ছে? একটু বলবেন যে এদের জনগণ কি এদের ভোট দিবে আদৌ? জনগণ ওনাদেরকে ভোট দিবে কিনা এটা আপনি জনগণের জিজ্ঞেস করেন, জনগণ তাদেরকে নিয়ে কী ধরনের প্রশ্ন তুলতেছে। প্রথম ছাত্র সংগঠনের ঘোষণার দিন যে বাস্তবিক কামড়াকামড়ি জনগণ দেখেছে, সে জায়গা থেকেই আমার মনে হয় যে সবাই বুঝে গেছে যে নতুন বন্দোবস্তের কথা বলা হলেও ঠিক যে ছাত্রলীগের স্টাইল, মানে কি ওই নতুন বোতলে পুরাতন মত,